আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে। আমরা আজকে পিঠা বানাবো, তাই আসরের নামাজ পড়ে আমি ছাদে রান্নাঘরে চলে এসেছি। আব্দুল্লাহ, আমি, আমার পিচ্চি ক্যামেরাম্যান। আর এই তো আমি প্রথমে গুড়টা কেটে নিলাম। আব্দুল্লাহ বলছে, আন্টি আমাকে একটু গুড় দাও, আমি খাবো। সে চেটে চেটে খাচ্ছে। আর এই তো আমি সব গুড়গুলো এভাবেই কেটে নেব পুরোটাই। আমার এখন কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাব। এভাবে কাটলে গুড়টা তাড়াতাড়ি গলে যায় আর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আমি রান্নাঘরে চারিপাশে দেখতে পাচ্ছেন, আমার রান্নাঘরে চুলার পাশে আমি সব কিছু রেডি করে নিয়ে বসেছি একেবারে। আর এই তো আমার নারকেল কুড়া দেখতে পাচ্ছেন, মেওয়া নিয়েছি আমি। নারকেল কুড়া, মেওয়া, তেজপাত, গরম মশলা, এলাচ, দুধ, চালের গুঁড়ো। আর এই তো আমি দুধটা ঢেলে নিচ্ছি হাঁড়িতে। প্রথমে পুরটা বানাবো পিঠার মধ্যে। আজকে আমি বানাবো কুচলি পিঠা বলে আমার শাশুড়িরা, আমাদের চাপায়ের মানুষরা বলে দুধ পিঠা। আর এই তো প্রথমে দুধের মধ্যে আমি মেওয়া দিয়ে নিচ্ছি, আর মেওয়াকে আমি হাত দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি। আর এরপর দিলাম তেজপাতা, এলাচ, কাঠ। আর এখন আমি দিচ্ছি নারকেল। আর সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর এখন গুড় দিলাম। আর এর মধ্যে আমি একটু চালের গুঁড়োও দিয়েছি অফ ক্যামেরার মধ্যে। এখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে সব নেড়ে চুলার উপর দিয়ে দিলাম। এটাকে আমি পুর বানাবো কুচলি পিঠার। আর এই পিঠাটা আমার শ্বশুরবাড়ির সবার পছন্দ, আর আমারও বেশ ভালোই লাগে খেতে। এক সময় আমরা অনেক পিঠা বানাতাম দুদিন একদিন পর পর। এখন ওটা বানানো হয় না, হয়তো একবার দুইবার বানানো হয়, কারণ আমাদের বিভিন্ন অসুখের জন্য মিষ্টি খাওয়া নিষেধ। আর এই তো দেখেন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন পুরটা কি সুন্দর করে আমি বানিয়ে ফেললাম। আর এই তো আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি করব, চালের আটার লই বানাবো। ওই জন্য আটাটা আমি খমির করে নিব। এটা আমি সুন্দর করে ঢেকে নিলাম যাতে মশামাছি না পড়ে। এই যে আমি আবারও হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপরে। আর এবার আমি হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিব। আর এই তো আমি পানি দিয়ে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটুক এইদিকে, আর এইদিকে আপনাদেরকে আমি চারিদিকের ভিউটা দেখিয়ে নিই। আমার বাড়ির চারিপাশের ভিউ, এটা কত সুন্দর ভিউ। আর এই তো আমার পানিটা ফুটে গেছে। এখন আমি আটা দিয়ে দিব পানির মধ্যে, আটাটাকে খামির করে নিব। আর এই যে দেখেন আমি অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, একসাথে দেবেন না, নয়তো দলা বেঁধে যাবেন। হয়তো যারা পুরনো তারা সবাই জানেন, আমি নতুনদের জন্য বলছি। আর এইভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে আমি অল্প অল্প করে নাড়ছি উল্টে পাল্টিয়ে। আর এইভাবে কন্যে চুলার উপরে রেখেই আমি বেশ কিছুক্ষণ করব, এতে খামিরটা খুব সুন্দর হয়। আর এই যে দেখেন আমি এইভাবেই করতে থাকছি, একবার নাড়ছি একবার উল্টে দিচ্ছি। আর দেখেন কি সুন্দর আমার খামিরটা হয়েছে। আমার খামির হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর এই তো আমার খামিরটা এখন রেডি। এখন আমি এটাকে সেনে নিব। আর এই ফাঁকে আমি আবারও হাঁড়ি বসিয়ে দিলাম, কারণ দুধটার মধ্যে আমি পিঠা দিয়ে ফুটাবো। এই জন্য দুধটাকে আমি রেডি করে নিচ্ছি গাঢ় করে। একে আমি 2 দিন ধরে জাল দিয়ে গাঢ় করে রেখেছি, আবারও আমি গাঢ় করে নিব। যত গাঢ় হবে তত পিঠাটা খেতে মজা লাগবে। আর এই পুরো পিঠা দুধের উপরেই ভালো লাগে। আর এই তো আমি আবারও সেনে নিচ্ছি আটাটাকে আমি লই বানাবো। কিংবা আপনারা কেউ হয়তো লই বলেন, কেউ বা বলে লেচি, এক এক জায়গায় এক এক রকম বলে। আর এই জন্য আমি যেহেতু একলা হাতে বানাবো, এই জন্য বাটির মধ্যে আমি পুরো আটার ছিটিয়ে নিলাম। আর এক এক করে করে আমি পুরো আটারই লেচি কেটে নিব। আর এরকম গোল গোল আকৃতি করে রাখবো, আর অল্প অল্প করে নিব আর বানাবো। কারণ এই পিঠাগুলো বানার কাজ 2-3 জন মিলে হলে বেশ ভালোই হয়। আর আমার চাচি ফুফুরা সব পিঠা বানাতে খুব এক্সপার্ট। আমরা মায়ের বাড়ি গেলে কথায় কথায় পিঠা বানাই, তখন এক হাতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে, তাদের কথা মনে হচ্ছে। আর এই তো দেখেন আমার সবগুলো হয়ে গেছে। আমি কিছু আটা ছিটিয়ে নিচ্ছি, আটা ছিটিয়ে আর উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে একটার আর একটাতে না লেগে যায়। আর এইভাবে ঢাকনা দিয়ে আমি লাগিয়ে দিব। আপনারাও যারা একলা হাতে করবেন আমার মতন করবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর কোনো কষ্ট হবে না, লাগবে না। আর এই তো আমি একটা একটা করে এইভাবে
খুরি বানিয়ে নিচ্ছি। আর অনেকে খুরি বলে, অনেকে বাটি বলে, কে কী বলেন জানি না। আর এই তো দেখেন গোল নিয়ে মধ্যের আঙুল, বুড়ো আঙুল দিয়ে বসিয়ে আমি এভাবে গোল গোল করে ঘুরিয়ে আমি বাটি বানিয়ে নিব। আর এই তো আমার বাটি বানা রেডি হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দিব 1 চামচ করে করে। আর এই দুধ পিঠাটা আমি ছোট করেই বানিয়ে থাকি, কারণ দেখতে ভালো লাগে, বেশি বড় হলে আবার ভালো লাগে না। আর এই তো দেখেন 1 চামচ করে আমি দিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে আমি হাত দিয়ে টিপে নিব। তারপর আমি মধ্যের 2 পাশের আঙ্গুল দিয়ে মধ্যে ঢুকিয়ে আমি চাপ দিব। আর তল দিকেই করলে তাহলে পিঠাটা সুন্দর বসে যেতে পারে। আর এই যে দেখেন সুন্দর সে বসে থাকলো। এইভাবে আপনারাও করে নেবেন। আর এইভাবে একের পর এক আমি সব করে নিব একলা হাতে। আর দেখেন আবারও আমি একই নিয়ম করেই সবগুলো করে নিচ্ছি। আর আমার মেয়ে আমাকে বলছে, আম্মু তুমি একটা ডিজাইন বানাও। তো আমি আমার মেয়ের জন্য হাত দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এই যে প্যাচিয়ে প্যাচিয়ে আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে, কারণ তার কথাটা আমি শুনেছি। আর একই নিয়ম করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একা হাতে বানাচ্ছি পিঠা। আমার সব প্রায় বানা হয়ে গেছে। চারিদিক অন্ধকার হয়ে গেছে, ছাদে আমরা 3 জন আছি। আর চারিদিক শীতের রাত, এখন বাজে 8টা। সেই আমি আসরের নামাজ পড়ে বসেছি। কি ঠান্ডা লাগছে রান্নাঘরে, আবার চুলার তাপে গরমও লাগছে, বেশ ভালোই লাগলো আমার। আর এই যে দেখেন দুধটা ফুটে গেছে, এইদিকে আবার বানানো হয়ে গেছে, দুধটা আবার ফুটে গাঢ়ও হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সব দিয়ে দিব। তার আগে আমি দুধের মধ্যে কিছু উপকরণ দিব, যেমন এই মেওয়াটা আমার বেঁচে গেছে, এর মধ্যে অল্প আমি চালের গুঁড়ো নিচ্ছি। আর পানি দিয়ে সেটাকে আমি গুলিয়ে নিব, গুলিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব। চালের গুঁড়িটা দুধের মধ্যে এভাবে গুলিয়ে দিলে দুধটা একটু গাঢ় হয় আর একটু ভালো লাগে। আর যেটা মেওয়া বেঁচে গেছে ওটাও দিয়ে দিব, আরও টেস্ট হয়ে যাবে পিঠাটা আমার। আর এই যে দেখেন আমি সবগুলোকে দিয়ে দিলাম দুধের মধ্যে। এই যে সুন্দর করে, আমি একটাও নষ্ট করছি না, কারণ মেওয়ার অনেক দাম। আর এইভাবে আমরা মেয়েরা ঘরের লক্ষ্মী হয়ে থাকি, কোনো কিছুই নষ্ট করি না। আর এই যে দেখেন কি সুন্দর আমি সবগুলোকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর এইভাবে আমার নাড়া হয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। আমার গুড় দেওয়া হয়ে গেলে আমি আবারও সুন্দর করে নেড়ে নিব। এই যে দেখেন আমি একের পর এক সব গুড় দিচ্ছি, আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিলাম। এখন আমি কাঠ মশলা, এলাচ সবগুলোই আমি দিয়ে দিলাম। আর আমার দেওয়া হয়ে গেলে দুধটা ফুটার অপেক্ষা, দুধ ফুটে গেলে আমি পিঠাটা দিয়ে দিব। আর তার পিঠা ফুটার আগে আমি কিছু নারকেল দিয়ে দিব। এই যে আমি দুধের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি নাড়বো আর দুধ ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এই তো আমার সবগুলোই রেডি হয়ে আছে পিঠা। দুধ ফুটলেই না আমি দিয়ে দেবো। আর দেখেন আমাদের সঙ্গে জেরি বাবুও শেষ পর্যন্ত আছে। জেরি সব সময় আমাদের কাছে কাছে থাকতে ভালোবাসে। জেরির বাবু হবে, জেরু একটু অসুস্থ। আর এই যে দেখেন আমার ছাদের রান্নাঘরটা, চারিপাশের ভিউ, কি রাতের ভিউটা আপনারা দেখে নেন। আর এই যে দেখেন আমার মেয়ে জেরি বলে ডাকলো, সে চলে আসলো আমার মেয়ের কাছে। আর এই তো জেরি খুব আদর নিচ্ছে, আবারও সে চলে যাবে আমার কাছে। আমাকে বসে বসে দেখছেন, সে আমাকে খুব ভালোবাসে। আমি যেই দিকে যাই না কেন সে সেই দিকেই যায়, আমি ডাক দিলেই সে চলে আসে। আর জেরির জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে জেরি শীতের মধ্যে সুস্থ থাকে এবং বাচ্চাটা সুস্থভাবে হয়, কারণ জেরি খুবই অসুস্থ, নড়তে পারছে না, আজকালই হয়ে আছে। আর এই তো আমার টকবক করে দুধটা ফুটে গেছে। এবার আমি পিঠাগুলো একের পর এক দিয়ে দিব। আর দেখেন কি সুন্দর আমি একলা হাতে 1 কুলা পিঠা বানিয়ে নিলাম। আমি পিঠা সব সময় রাতের বেলাতেই বানিয়ে থাকি, কারণ আমার কাজ সব শেষ করে পিঠা বানাতে ভালো লাগে, কাজ মাথায় নিয়ে পিঠা বানাতে আমার ভালো লাগে না। আর এইভাবে আমি রাতের বেলায় বেশিরভাগই পিঠা সব বানিয়ে থাকি। এটা আমি শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আমার শাশুড়ি আম্মা আমাকে এইভাবেই সব কাজ শিখিয়েছে। আর এই তো আমার এই সবগুলো দিয়ে দিলাম। আর আমার পিচ্চি ক্যামেরাম্যান বলছে, আম্মু আমাকে কিছু পিঠা দুধে না দিয়ে ভাপ দিয়ে দিবা, ভাপা পিঠা আমি খাবো। ওর জন্য আমি 6টা রেখে দিলাম। আর এই তো আমার পিঠা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।